জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে প্রস্তুত হচ্ছে বিএনপি। এবারের নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলের শীর্ষ নেতৃত্ব। তাই গভীরভাবে চিন্তাভাবনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ভোটারদের আকর্ষণ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। এর অংশ হিসেবে খুব শীঘ্রই সেক্টর ভিত্তিক অঙ্গীকার নিয়ে মাঠে নামবে দলটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নীতি নির্ধারক যুগান্তরকে জানান, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরের জন্য আলাদা কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে উপস্থাপন করবে বিএনপি। দেশের উন্নয়ন, নাগরিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার একটি সুস্পষ্ট পরিকল্পনাও লিফলেট আকারে প্রচার করা হবে। সূত্রমতে এই লিফলেটের মাধ্যমেই কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামার পরিকল্পনা করেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ইতোমধ্যেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে। দলটি প্রস্তুতি নিচ্ছে এবং 1 কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়ন করাই এখন বড় লক্ষ্য। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে বিএনপির রূপরেখা নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী জনগণের কাছে দেওয়া লিফলেটে অন্তর্ভুক্ত থাকবে 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, পরিবেশ রক্ষায় খাল নদী খনন কর্মসূচি পুনরায় চালু করা, 50 লাখ ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং দুর্নীতি দমনের নানা উদ্যোগ।